সম্মানিত মসজিদের মুসল্লি, সময় হয়তো বা পার হয়ে গেছে। আমাদের আজকের আলোচনায় আরো অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস ছিল, সেটুকু অংশ স্বাভাবিক দ্রুত বলেই শেষ করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনগণ জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। খালি জনগণ বলতো কিসে জান্নাত পাবো, কি হলে ভালো হবে, কিভাবে ভালো চলবো, জনগণ এটা জিজ্ঞাসা করত। আমি হুযায়ফা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম বিপদ সম্পর্কে। বিপদ সংকেত কি? মাখাফাতা ইউদ্রে কানে। আমি এই ভয় করতাম যে কোনটা বিপদ আমাকে ধরে নেবে, কোনটা বিপদ আমাকে ধরে নেবে। অতএব ভয়ানক বিপজ্জনক জিনিসগুলো আমি জেনে রাখি, আমার জানা থাকলে সেটা আমাকে ধরতে পারবে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজানাল্লাহু তাআলা বিহাদাল খাইরে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন। কোরআন মাজিদ আমাদের, ইসলাম আমাদের, আমরা ভালো আছি। হাল বাদা হাদাল খাইরে মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে? কারণ হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে। সাহাবীর যুগ, তাবির যুগ ভালো, এরপরে খারাপ আসবে। তখন সাহাবী বলছেন, হাল বাদা জালেকা শাররিন খাইরিন, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? সিরিয়াল দেখেন, ওই খারাপের পরে কি ভালো আসবে? কারণ হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে। ফিরে দেখানুন, ভালো হবে ঘোলাটে। হুজুর বিপাকে, মাওলানা সাহেব বিপাকে, ভালো হবে ঘোলাটে। তখন হুযায়ফা বলছে, ওমা দেখানো ঘোলাটে আবার কি? ইসলাম কি ঘোলাটে হয় নাকি? যেমন এক শ্রেণীর মানুষ বলছে, জেনারেল শিক্ষিত, হুজুর কত খারাপ গো, ওই একজনে এই কথা বলছে, ওই আরেকজনে এই কথা বলছে, ওদের কথাটাই মিল নেই। এই কথা সেই কালেও সাহাবীগণ বলেছেন। হুযায়ফা বলছেন, ওমা দেখানো ঘোলাটে আবার কি জিনিস? কোরআন মাজিদ ঘোলাটে হয় নাকি? ইসলাম ঘোলাটে হয় নাকি? কথা বুঝতে পারলাম না, ঘোলাটে কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কওমুন ইসতুন্না বিগাইরি সুন্নতি ওয়া ইয়াদুনু বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবে এটাই রাসূলের আদর্শ সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ, এটা রাসূলের সুন্নাত নয়। দুরূদে ইব্রাহিম রাসূলের সুন্নাত, নগদ আপনার সামনে। আল্লাহ রাসূল মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে চলে গেলেন ঈদের নামাজ পড়ার জন্য ফাঁকা জায়গায়, খোলা মাঠে। আবার ঢাকায় ঈদগাহ মাঠকে বানাচ্ছে, এটা নাকি বাসর ঘর। ঈদের মাঠ নাকি বাসর ঘর, ওখানে বউ থাকবে, জামাই থাকবে, জামাই বেটি থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার সুন্নাত ছেড়ে দিয়ে জনগণ অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ। আর রাসূলের আদর্শ হচ্ছে মোবাইল অন করে বলতে হবে আসসালামু আলাইকুম। মানুষ হ্যালো বলে কি করে? হ্যালো বলে কুকুরকে ডাকে। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। তখন সাহাবী বলছেন যে হাল বাদা জালেকাল খাইরে মিন শাররিন, আল্লাহ রাসূল এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? থামছেন না। তখন বলছেন, হ্যাঁ, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, বক্তারা থাকবে জাহান্নামের দরজায়। যারা নেতা সমাজের, তারা থাকবে জাহান্নামের দরজায়। যারাই তাদের ডাকে সাড়া দিবে তারাই তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। তখন হুযায়ফা বলছেন, সিফুন লানা, কথা বুঝিয়ে বলেন, বক্তা জাহান্নামী মানে কি কথা এটা? নেতা জাহান্নামী মানে কি কথা এটা? ঘুম থেকে উঠে দেখলেন মাওলানা সাহেব এটা নাকি ধর্ম, ঘুম নাকি ধর্ম। আশ্চর্য, মালফুজাতে ইলিয়াস। স্বপ্নে যেটা দেখলেন সেটা নাকি ধর্ম, অথচ নগদ কোরআন মাজিদ আছে। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, স্বপ্ন ধর্ম হয় কি করে? এটা বুঝিয়ে বলেন, কথা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, হুম্মিল জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসানাতিনা, ওসব জনগণ, ওসব আলেম, ওসব নেতা সবাই কোরআন মাজিদ পড়ে দলিল দিবে, আমার হাদিস পড়ে দলিল দিবে নিজ নিজ পক্ষে। আমার সামনে একবারে চাঁপাইনবাবগঞ্জ নরেন্দ্রপুর গ্রামে কোরআন মাজিদ খুলে বলছেন, এই দেখেন আল্লাহ বলেছেন ভোট দিতে হবে। নাউজুবিল্লাহ। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি ভোট, এটা কোরআন মাজিদে আসলো কি করে যে ভোট দিতে হবে? কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে গো, কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন তাই তারা আমার ভাষায় কথা বলবে। তখন সাহাবী বলছেন, ফামাতা আমনু মিন আদরাকানি জালেকা, আলেম ওলামাই যদি এমন হয় তাহলে আমি কি করব? এবার আপনার আমার বাঁচার পথ। তখন আল্লাহ রাসূল বললেন, তালজাম জামাত আল মুসলিমিন ইমামাহুম, ওই সময় একটা সঠিক দল, সঠিক দলনেতা খুঁজে নাও।
তখন সাহাবী বলছেন, ফাইনাল জামাতুন আল ইমাম, যদি সঠিক দলনেতা খুঁজে না পাই তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, বিআসরি শাজারে হাত্তা ইউদরিকাল মউত, তুমি গাছের আড়ে লুকিয়ে থাকো, ওখানে মরে যাও, তুমি ভ্রান্ত দলে যাবা না। গাছের আড়ে লুকিয়ে থাকো, ওখানে মরে যাও, ভ্রান্ত দলে যাবা না। বুখারী মুসলিম। এই হাদিসের বিস্তারিত বিবরণ সময় সাপেক্ষে বলবো। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের পূর্ব লক্ষণ বুঝার তৌফিক দান করো, বিষয়গুলি থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি